নমস্কার বন্ধুরা, আরভেন্স ট্রাভেলগের দেওঘর ট্রিপের চতুর্থ পর্বে আপনাদের স্বাগত। গত তিনটি পর্বে আপনারা দেখেছিলেন 22347 হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেসে আমাদের জার্নি এক্সপিরিয়েন্স ও কেমন ছিল আমাদের বাবা বৈদ্যনাথ ধামে সকালবেলায় পুজো দেবার অভিজ্ঞতা। আজকে দেখুন আমাদের দেওঘরে 3 রাত্রের আস্তানা হোটেল রুদ্রাক্ষিণের রুম ট্যুর ও কেমন ছিল বাবা বৈদ্যনাথ ধামের সন্ধ্যা আরতি ও রাজশৃঙ্গার। আচ্ছা বন্ধুরা, আপনাদেরকে একবার আমাদের রুমটা দেখিয়ে দিই। এই যে 101 নম্বর রুম। ভেতরে ঢুকে একটা বিশাল বড় জানলা আছে, বাইরেই রাস্তা। ঘরের ডান দিকে এই যে টিভি ক্যাবিনেট, দুটো কমপ্লিমেন্টারি জল আর দুটো গ্লাস, নিচে একটা স্টোরেজ স্পেস। এই বেডের বাঁ দিকে এখানে একটা কাবার্ড, কোনো ড্রয়ার নেই, দিস ইজ আ বিগ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এখানে এমনি প্লাগ পয়েন্ট একটা আছে, এখানে ডেস্ক আছে বাট কোনো ড্রয়ার্স নেই। এখানে একটা আয়না, এখানে একটা টেবিল লাইট বা ডিম লাইট, আর একটাই মাত্র আগেন প্লাগ, এই একটা ডেস্ক, বাট কোনো ড্রয়ার নেই। এই যে মিমি ঘুমিয়ে পড়েছে আর মেঘা বসে বসে ফোন। ও মা, মিমি ঘুমোয়নি এখনো। এইটা হচ্ছে একটা ডাবল বেডরুম এদের। এখানে একটা ছোট ডেস্ক আছে, বসার জায়গা। এইখানে মোটামুটি ট্রলি রাখা হয়েছে। আর এদের আরেকটা ট্রিপল বেডরুম আছে, সেখানে এই একটা বড় বেড, তার সঙ্গে একটা ছোট সিঙ্গেল বেড আছে। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি রুম তো একটু বড় হবেই। আর এই হচ্ছে এদের বাথরুম। বাথরুমে আছে হলো একটা হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু, শাওয়ার জেল, আর দিস ইজ ইট। এই যে গিজার, একটা টাওয়াল হ্যাঙ্গিং এর জায়গা, আর হট অ্যান্ড কোল্ড শাওয়ার, আর এই যে বেসিন। দ্যাটস ইট। বন্ধুরা, আমরা বেরোলাম এবার সন্ধ্যা আরতি দেখতে। এখনো 6:30 বাজেনি, 7টা থেকে শুরু হয়। মেয়েরা মায়েরা ওরা টোটো করে চলে গেছে ভিআইপি গেটে, আমরাও ভিআইপি গেটের দিকে যাচ্ছি। এই হেঁটে হেঁটেই যাচ্ছি। এই যে পেছনে আরো 2 মক্কেল আসছে, তো চলে যাক। আমাদের হোটেল থেকে এই ভিআইপি গেট এই 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে পড়ে, আর এখানে অনেক দোকানপাটও আছে দেখছি। এই দেখুন বন্ধুরা, মহাদেবকে পরিষ্কার করানো হচ্ছে আরতির জন্য। এইটা বাইরে একটা জায়ান্ট স্ক্রিন আছে, সেখানেই দেখা যাচ্ছে। আর এই যে প্রচুর লোক বাইরে, সবাই অপেক্ষা করছে দেখার জন্য। পার্বতী মায়ের মন্দিরের এই আরতি শুরু হতে চলেছে বন্ধুরা। বাবা বৈদ্যনাথ ধাম একাধারে যেমন 12টি জ্যোতির্লিঙ্গের একটি, তেমনই আবার একটি শক্তিপীঠও বটে। মানা হয় পার্বতী মায়ের হৃদয়টি নাকি এখানে এসে পড়েছিল। ভাষায় বর্ণনা করতে পারবো না, একদম অসাধারণ।
এতক্ষণ ওই পার্বতী মন্দিরে আরতি হচ্ছিল দেখালাম। এই এখন দেখুন কত সুন্দর সাজিয়ে ফেলেছে শিবলিঙ্গটিকে। এখনো বোধহয় এখানে আরতি বোধহয় এখনো শুরু হয়নি। এবার মহাদেবের এই লিঙ্গটিকে হলুদ চন্দন মোস্ট প্রবাবলি দিয়ে সাজানো হচ্ছে। এর আগে আমি দেখেছি বেলপাতা দিয়ে করা হয়েছে, তারপরে মোস্ট প্রবাবলি ঘি দিয়ে করা হয়েছে, তারপরে দেখলাম মধুও বোধহয় দেওয়া হয়েছে। তো বিভিন্ন সামগ্রী দিয়ে পরিচর্যা করা হচ্ছে। আর ওই দিকে আপাতত দেখলাম আরতি বন্ধ হয়েছে, মানে পার্বতী মন্দিরে। বন্ধুরা একবার দেখুন, মহাদেবের লিঙ্গটিকে পুরো ফুল আর বেলপাতা দিয়ে পুরো ঢিবি করে দেওয়া হয়েছে। পুরে বাপরে, এই হচ্ছে রাজবেশ মোস্ট প্রবাবলি। এই যে একটা টোপরের মতন পরিয়ে দেওয়া হলে রাজ সিংহাসন, আহা কি সুন্দর। এই হচ্ছে বাবা বৈদ্যনাথের রাজবেশ। এই আরতি হচ্ছে, হ্যাঁ এটাই আরতি হচ্ছে। জানতে পারলাম বন্ধুরা, রাজবেশের এই মুকুটটি নাকি এখানকার সংশোধনাগারের আবাসিকদের দ্বারা প্রস্তুত করা হয়। তো বন্ধুরা, সন্ধ্যা আরতি থেকে এখন ইভিনিং স্ন্যাক্স করতে এসেছি। 8:30 বাজে, 15টা বাজতে যায় আর কি। এই যে মেয়া কি খাচ্ছে, চা খাচ্ছে। ওই যে দুজন চা খাচ্ছে। আর ওই বলেছিল পুরি সবজি আর ছোলে ভাটুরে, এটা সকালে খাওয়ার কথা ছিল। এই ইভিনিং স্ন্যাক্স করে জানি না রাত্রে ডিনার কখন করবো, আর করতে পারবো কিনা দেখা যাক। সেটার জন্য না, পেটে জায়গা থাকবে কি। এই যে বন্ধুরা, এটা হচ্ছে পুরি সবজি। মোটামুটি 5খানা আছে, 5খানা লুচি আছে, একটা আমৃতি দিয়েছে, এই আচার আর আলু কপির তরকারি। এইটা হচ্ছে 50 টাকা। হচ্ছে ছোলে ভাটুরে 50 টাকা, বিশাল বড় সাইজ, 2খানা করে দিয়েছে। আরে বাপ রে বাপ, ওহ বিশাল বড়। তো বন্ধুরা, ডিনার ফিনার সব হয়ে গেছে, কারণ হোটেলে এসে আর কিছু খাওয়া দাওয়ার মতন জায়গা ছিল না। ওই ভোজনালয়তে যা খেয়েছি ওতেই কাজ হয়ে গেছে। এখন বেশি না, 10:30 বাজে। আসার পথে দেখলাম একটা বোধহয় বিয়ে হচ্ছে কোথাও, বেশ এখনও ওই সানাইয়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, পটকা ফাটছে। যাকগে, তো এখন আর কিছু করার নেই, এখন বডি দেবো। কাল সকালে প্ল্যান আছে বাসুকিনাথ আর নলাখা মন্দির দেখতে যাওয়ার। তো গুড নাইট ফর নাও। বাহ, এটা উপরি পাওনা বন্ধুরা। এই দেখুন, বিয়ে বাড়ির প্রসেশন যাচ্ছে। এই বাবা, যে বড় মশাই বসে আছে ঘোড়ার গাড়িতে। কি বলে, ওই যে বলে না, ঘোড়ার গাড়িতে গাধা যাচ্ছে। দেখ ওই যে উপরে, এই যে উপরে। পরবর্তী পর্বে থাকছে আমাদের বাসুকিনাথ যাত্রা ও নলাখা মন্দির ভ্রমণ, সুতরাং সঙ্গে থাকুন।